أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত আজকের এই সভার সভাপতি জনাব ফজিলাতুল শেখ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, আমরা সকলে অত্যন্ত ভাগ্যবান যে আমরা মুসলিম মায়ের পেটে জন্ম নিয়ে আমরা মুসলিম হতে পেরেছি। এবং শুধু মুসলিম না, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হাদিস হয়ে নিজের জীবনকে কাটাবার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আজকে যদি আমরা আমাদের গ্রামগুলির শিক্ষার অবস্থাকে আমরা দেখি তো অত্যন্ত শোচনীয়। তার কারণটি কি? একটি গ্রামে যদি 100টি বাড়ি আমরা বসবাস করি, সেই 100টি পরিবারের মধ্যে আমরা 90টি পরিবার এমন থাকি যাদের একটিও ছেলে একটিও মেয়ে মাদ্রাসা স্কুলে শিক্ষা অর্জন করে না। আবার যদি যেগুলি কিছু লেখাপড়া করে সেগুলি এমন প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে থাকে যেই প্রতিষ্ঠানগুলিতে ইসলামী কোনো শিক্ষা দেওয়া হয় না, যেই প্রতিষ্ঠানগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, যেই প্রতিষ্ঠানগুলিতে সুন্নাতে সহিহার শিক্ষা দেওয়া হয় না, সেই প্রতিষ্ঠানগুলিতে আমাদের ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জন করে থাকে। আমাদের জেনে রাখা উচিত, আমরা মুসলিম হিসাবে একজন মুসলিমের কাছে প্রথম যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান ওয়াসিআন ওয়া আমালান মুতাকাব্বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ তুমি আমাকে এমন শিক্ষা দাও যে শিক্ষা লাভদায়ক শিক্ষা। কার জন্য লাভদায়ক? যে শিক্ষা আমার জন্য লাভদায়ক, যে শিক্ষা আমার জন্য জীবিত থাকার অবস্থায় লাভদায়ক, যে শিক্ষা আমার মৃত্যুর পরে লাভদায়ক, যে শিক্ষার বিনিময়ে আমি নেকি পাবো, সেই শিক্ষা হচ্ছে লাভদায়ক। সেই শিক্ষা আসল লাভদায়ক না। যে শিক্ষা শুধু দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে না, যে শিক্ষায় দুনিয়া উপার্জনের কাজে লাগবে কিন্তু নেকির কাজে লাগবে না, সেই শিক্ষা কখনো একজন মুসলিমের কাছে, একজন মুমিনের কাছে লাভদায়ক না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসকে উঠিয়ে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহী আল্লাহ তাআলা যেটি পাঠিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে আল্লাহ তাআলা পড়তে বলছেন? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। আজকে যদি কোরআনে কারীমের আয়াতটিকে আমরা সামনে রাখি, আল্লাহ তাআলা নিজের নামে, আমাদের রবের নামে আমাদেরকে পড়তে বলেছেন। এই ধরনের শিশুভিত্তি মাদ্রাসা, এই ধরনের জুনিয়র মাদ্রাসা এবং এই ধরনের বিভিন্ন গ্রামে যেগুলি আমাদের মক্তব চলে, ছোট ছোট মাদ্রাসাগুলি চলে, বড় বড় মাদ্রাসাগুলি, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে, সেখানে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষকগণ, শিক্ষিকাগণ আল্লাহ তাআলার নাম দিয়ে তিনাদেরকে শিক্ষা দিয়ে থাকেন।
এবং যখন ছাত্রদেরকে পড়া আরম্ভ করান তখন কিন্তু এই শিক্ষকগণ তাদেরকে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করান, বিসমিল্লাহির রহমানির রহিম।